হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুগল পিঠার রেসিপি। পৌষ সংক্রান্তির দিন এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে গুগল পিঠা তৈরি করে নিতে পারেন। গুগল পিঠা তৈরি করতে আমাদের লাগবে মাখা সন্দেশ। এখানে আমি 300 গ্রামের মতো মাখা সন্দেশ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে নারকেল কোড়া দিয়েও গুগল পিঠা তৈরি করতে পারেন, তবে মাখা সন্দেশ দিয়ে গুগল পিঠা তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি মাখা সন্দেশের মধ্যে 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমুলের গুঁড়ো দুধ দিয়ে মাখা সন্দেশটাকে আরও খুব ভালোভাবে আমি মেখে নেব, তাহলে গুগল পিঠার টেস্টটা খুব ভালো হবে। এইভাবে মাখা সন্দেশের মধ্যে পুরো 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে এর থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে হাতের সাহায্যে প্রেস করে ক্ষীরের তক্তি তৈরি করে নেব। দেখুন, হালকা হাতে প্রেস করে একটা চামচের পেছন দিক দিয়ে আমি হাতের তালুর মধ্যে থেকে তুলে নিচ্ছি, তাহলে ভেঙে যাবে না। দিয়ে একটা থালের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত ক্ষীরের তক্তি আমি তৈরি করে নেব। এইভাবে গুগল পিঠা তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। আর পৌষ সংক্রান্তির দিন অনেকের বাড়িতেই কিন্তু অনেক রকম পিঠা তৈরি হয়ে থাকে। আমাদের বাড়িতে এই পিঠাটা তৈরি হয়, তাই সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন। দেখুন, এইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে আমি মাখা সন্দেশ থেকে সমস্ত ক্ষীরের তক্তি তৈরি করে নিয়েছি। এবার ক্ষীরের তক্তিগুলো ব্যাটারে চুবিয়ে ভাজতে হবে। তার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে হাফ চামচেরও কম একটু নুন দিলাম, হাফ চামচের মতো একটু চিনি দিলাম, আর দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। দিয়ে খুব ভালোভাবে একটু ময়ম দিয়ে নেব। ময়মটা খুব ভালোভাবে দিতে হবে, তাহলে পিঠের উপরটা টেস্টি হবে খেতে। ভালো করে ময়ম দেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু বেশ ঘনই হবে, পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে মেখে খুব ভালো একটা ব্যাটার আমি তৈরি করে নেব। দেখুন, এইভাবে হালকা হাতে ময়দাটাকে একটুখানি জল দিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। বেশ একটা মোটা ঘনত্বেরই ব্যাটার আমাদের তৈরি করতে হবে। দেখুন, খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়ে একটা মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে আমি রেখে দেবো 10 মিনিটের মতো। এবার একটা কড়াইয়ে 1 বাটি চিনি নেব, আর দেবো 2 বাটি জল, দিয়ে একটা রস তৈরি করে নেব আমি। 1 বাটি জল দিলে হবে না, তাই 2 বাটি জলই কিন্তু আমাদের দিতে হবে। যা চিনি তার ডাবল জল দিয়ে চিনির রসটা আমি তৈরি করে নেব। 2 বাটি জল আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দেব, দিয়ে 2টো এলাচ আমি ফাটিয়ে চিনির রসে দিয়ে দেবো, তাহলে চিনির রসের ফ্লেভারটা খুব ভালো হবে। চিনির রসটা খেতেও বেশ সুন্দর লাগবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন, একটা পাতলা রস আমাদের তৈরি করে নিতে হবে। চিনির আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে, প্রায় অনেকটাই চিনি গলে গেছে। আর পুরো চিনি যখন গলে যাবে তখনই কিন্তু আমাদের রসটা প্রায় তৈরি হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের রস তৈরি হয়ে যাবে। দেখুন, চিনির রস তৈরি হয়েছে। এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দেবো। পিঠেগুলো আমি সাদা তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটাকে লোতে রেখে দেবো। এবার এক একটা ক্ষীরের তক্তি ময়দার ব্যাটারে চুবিয়ে নিয়ে আমি গরম করে রাখা তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে একটা ক্ষীরের তক্তি আমি নেব, আর ময়দার ব্যাটারে হালকা করে কোট করে নিয়ে তেলে ছেড়ে দেব। এইভাবে পিঠেগুলোকে আমি ছেড়ে ভেজে তুলে নেব। দেখুন, পিঠেগুলোর উপরটা খুব সুন্দর ফুলে উঠেছে। ময়দার ময়ামটা খুব ভালো মতো দেওয়া হয়েছে বলেই এত সুন্দর উপরটা ফুলে উঠেছে। ছাঁটার সাহায্যে অল্প অল্প করে তেল উপরে ছড়িয়ে দেব। দেখুন,
এবার হাঁটার সাহায্যে হালকা হাতে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি পিঠেগুলো ভেজে তুলে নেব। দেখুন পিঠেগুলোতে হালকা ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে। এবার আমি পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আবার পিঠেগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে পিঠেগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা উষ্ণ চিনির রসে ছেড়ে দেব। চিনির রসটা একটু উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু আমাদের পিঠেগুলোকে চিনির রসে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু পিঠের মধ্যে রস ঢুকবে। একটা হাতার সাহায্যে আমি পিঠেগুলোকে চিনির রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। উষ্ণ গরম অবস্থায় চিনির রস ব্যাটারে চিনির রস কিন্তু পিঠেটা টেনে নেবে, পিঠেগুলো সফট হয়ে যাবে। এইভাবে আমি বাকি ব্যাচের পিঠেগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন ক্ষীরের তক্তিগুলোকে ময়দায় কোট করে তেলে দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে লাল লাল করে গোকুল পিঠেগুলো ভেজে নেব। তারপর তেল ঝরিয়ে চিনির রসে ডুবিয়ে দেব। দেখুন প্রায় সমস্ত পিঠেই আমার ভাজা হয়ে গেছে। আর এইভাবে চিনির রসে আমি 1 ঘন্টা মতো পিঠেগুলোকে রেখে দেব, তাহলে পিঠেগুলো চিনির রস টেনে নেবে আর নরম তুলতুলে হয়ে যাবে। 1 ঘন্টা মতো আমাদের রেখে দিতে হবে। 1 ঘন্টা বাদে আমি পিঠে সার্ভ করে দিয়েছি। দেখুন পিঠেগুলো কতটা সফট হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আশা